ओम विष्णु शरणम ओम विष्णु शरणम जय जय श्रीराम जय जय श्रीराम जय जय श्रीराम। আজকের এই ভিডিওটা সিলেট বাংলাদেশের ওই মানুষদের জন্য, ওই সনাতনী ভাই ও বোনেদের জন্য যেসব সনাতনী ভাই বোনেরা পীড়িত, যেসব সনাতনী ভাই বোনেদের উপর অত্যাচার হচ্ছে, সেই সব সনাতনী ভাই বোনেদের জন্য। আপনারা মন্দিরে বসবেন, যখন মন্দিরে বসার সময় এইভাবে শস্ত্র অস্ত্র নিয়ে বসবেন, সাথে গীতা নিয়ে বসবেন। খালি হাতে কেউ বসবেন না, কখনো আন্দোলনে খালি হাতে যাবেন না। আর যদি খালি হাতে আন্দোলনে যেয়ে কখনো খালি হাতে আন্দোলনে যেয়ে কখনোই শান্তি ফিরে পাবেন না। কেননা যদি উগ্রবাদী ওই দুষ্কৃতির দল আবার অস্ত্র নিয়ে আসে, আপনাদেরকে মেরে যায়, আপনারা ফিরে আসবেন। এই জন্য ওদের মারার জন্য আপনাদের বাচ্চাদের হাতে অস্ত্র তুলে দিন, আর মন্দিরে প্রার্থনায় বসুন। রোজ বসার সময় এইভাবেই হাতে অস্ত্র নিয়ে বসুন, আর সাথে সাথে জয় জয় শ্রীরামের নারা লাগান। আমার মনে হয়, আমি বিশ্বাস করি, পৃথিবীর কোনো দুষ্কৃতি এই সনাতনীদের দাবাতে পারবে না। আর সনাতনীদের মা বোনদের যেভাবে লুটে নিয়ে যাচ্ছে, সনাতনীদের মা বোনদের যেভাবে ইজ্জত লুটছে, রেপ করছে, বলাৎকার করছে, এইভাবে যদি প্রত্যেকটি ছেলে মেয়ের হাতে অস্ত্র থাকে, কোনো দুষ্কৃতি সাহস পাবে না আমাদের মা বোনের দিদের দিকে ফিরে তাকানো। আর আপনি আপনাদের বাচ্চাদের শিক্ষা দিন, এইভাবে একই সঙ্গে অস্ত্র থাকবে হাতে, আর মুখে থাকবে শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক। সবাই একসঙ্গে বলো, যদা যদাহি ধর্মস্য গ্লানির ভারতী ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজম অহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থানার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবানের এই শ্লোক এইভাবে বলুন, আর চলে যান রাজপথে আন্দোলন করতে। খালি হাতে ঢোল ডাঙ্কা বাজিয়ে কখনোই আপনি আন্দোলনের শান্তি লাভ খুঁজে পাবেন না, আর আপনি যা চাচ্ছেন তাও খুঁজে পাবেন না। যদি চিন্তা করেন বাংলাদেশ থেকে কাপুরুষের মতো ভারতে এসে পালিয়ে শান্তি পাবো, সেটা আপনার ধারণাটা পুরোই সম্পূর্ণ ভুল হবে। শান্তি যদি বাংলাদেশে খুঁজে না পান, তাহলে সারা পৃথিবীর কোনো, ভারতবর্ষ তো দূরের কথা, পৃথিবীর কোনো জায়গায় যে শান্তি খুঁজে পাবেন না। আপনাদের বাচ্চাদের শিশুকাল থেকে শিক্ষা দিন, এইভাবে এক এক হাতে অস্ত্র নিয়ে। আর যদি অস্ত্রশস্ত্র না থাকে, তাহলে খেজুর গাছের ডাগো নিয়ে চলে যান রাস্তায়। যে সমস্ত দুষ্কৃতীরা আপনাদের মন্দির জ্বালানোর জন্য আসছে, মন্দিরে যে আগুন দিচ্ছে, সেই আগুন দিয়েই মন্দিরে পুড়িয়ে মন্দিরের সামনে, দরজার সামনে পুঁতে রেখে দিন। দেখবেন, আমি বিশ্বাস করি এই পৃথিবীতে কোনো হিন্দু সনাতনীর পরে কোনোদিন কেউ অত্যাচার করার আগে 100 লক্ষ বার ভাবতে হবে তাকে হিন্দুদের পরে আমরা অত্যাচার করব না বলে। এই বলে আমি আমার প্রার্থনা এখানে শেষ করছি। আর সকল হিন্দু মা বোনেদেরকে অনুরোধ করি, প্রত্যেকটি মা বোনের হাতে এইভাবে অস্ত্রশস্ত্র নিয়ে সব সময় রেডি, প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য। রাত্রে শোয়ার সময় বিছানায় মাথার কাছে অস্ত্র রেখে দিন। খাওয়ার সময় এক হাতে অস্ত্র আর এক হাতে খাবার খাবেন। কাজে যাবেন, এক হাতে অস্ত্র নিয়ে যাবেন। কোনো মা বোনের উপর কোনো দুষ্কৃতি একবার চোখ উঠিয়ে দেখতে সাহস পাবে না। জয় জয় শ্রীরাম।